নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। 15 বছর পরে ফের বিজয় হাজারে ট্রফিতে নামতে চলেছেন বিরাট কোহলি। দিল্লি ক্রিকেট সংস্থাকে তিনি খেলার সম্মতিও জানিয়ে দিয়েছেন। ম্যাচগুলি হবে বেঙ্গালুরুতে, যদিও চিন্নাস্বামী স্টেডিয়ামে তাকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। মঙ্গলবার সকাল থেকে এই সিদ্ধান্ত ঘিরে দারুণ জল্পনা তৈরি হয়। প্রথমে খবর ছড়ায় বিরাট বোর্ডকে খেলবেন না বলেই জানিয়ে দিয়েছেন। রবিবার সেঞ্চুরির পর মাঠেই জানিয়েছিলেন তিনি অতিরিক্ত প্রস্তুতির পক্ষে নন। একই সময় রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেন ও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলার কথা জানান। দুই মহাতারকার অবস্থান বোর্ডকে অস্বস্তিতে ফেলে দেয়, কারণ ঘরোয়া ম্যাচ খেলা কার্যত বাধ্যতামূলক। রোহিত খেললে কোহলি বাদ যাবেন কিভাবে, এই প্রশ্ন উঠতেই ঘন্টা দুয়েকের মধ্যে আসে টুইস্ট। অবশেষে ডিডিসিএ প্রেসিডেন্ট রোহন জেটলি নিশ্চিত করেন বিরাট খেলবেনই বিজয় হাজারিতে। তবে কত ম্যাচে ও কোন তারিখে নামবেন তা এখনো স্পষ্ট নয়। বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি প্রতিকা রাওয়াল, স্নেহ রানা ও রেণুকা সিং ঠাকুরকে বড় উপহার দিল ভারতীয় রেল। 3 ক্রিকেটারই পেলেন গ্রুপ বি স্পেশাল ডিউটি অফিসার গ্রেডে পদোন্নতি, যার ফলে গেজেটেড অফিসারের সমতুল্য বেতন ও সুযোগ সুবিধা মিলবে তাদের। শুধু আর্থিক নয়, প্রশাসনিক দায়িত্ব সামলাতে হবে বিশ্বজয়ী কন্যাদের। রেল কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগ আরও বেশি মেয়েদের খেলাধুলায় আসতে অনুপ্রাণিত করবে। বর্তমানে প্রতিকা সিনিয়র ক্লার্ক, রেণুকা জুনিয়র ক্লার্ক এবং স্নেহ টিকিট ক্লার্ক পদে কর্মরত। বিশ্বকাপের মঞ্চে প্রতিকা 308 রান করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হলেও চোটে সেমিফাইনাল ও ফাইনাল মিস করেছিলেন। রেণুকা নিয়ন্ত্রিত বোলিং নজর কাড়ে সবার। ফাইনালে 8 ওভারে মাত্র 28 রান দেন। স্নেহ 7 উইকেটে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন 99 রান। আগেই রেলমন্ত্রী তাদের সংবর্ধনা দেন। এবার এলো চাকরির পদোন্নতির আনন্দ। ছোট নিলামের আগে আন্দ্রে রাসেলকে ছাড়ার খবর ক্রিকেট মহল ছড়াতেই সবাই অবাক হয়েছিল। তবে জানা গিয়েছে সিদ্ধান্তটা ছিল কৌশলগত। এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী শুরুতে রাসেলকে ধরে রাখতেই চেয়েছিল শাহরুখ খানের দল, কিন্তু শেষ মুহূর্তে চেন্নাই সুপার কিংস পাথিরানাকে ছাড়তে পারে জানতে পেরে হিসাব বদলায় কলকাতা। তখন বোঝা যায় চেন্নাইয়ের হাতে বড় অঙ্কের টাকা থাকবে, ফলে নিলামের লড়াই কঠিন হয়ে উঠতে পারে। তাই পকেটে বাড়তি অর্থ জোগাড় করতেই রাসেলকে ছাড়া হয়। নিয়ম অনুযায়ী 18 কোটি টাকা থেকে যায় কেকেআরের তহবিলে। গত মরশুমে তার পারিশ্রমিক ছিল 12 কোটি, ফলে অতিরিক্ত 6 কোটি লাভও হয়েছে। এবার কেকেআর দলের নতুন মুখ আনতে মরিয়া, নজরে ক্যামেরন গ্রিন ও জেমি স্মিথ। এদিকে কলকাতা ছাড়ার পর আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন রাসেল। অন্য দলের হয়ে খেলবেন না বলেও জানিয়েছেন। তবে কেকেআরে ফিরছেন পাওয়ার কোচ হিসেবে, নেপথ্য থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস করলেন আর্লিং হালান্ড। ফুলম্যানকে 5-4 ব্যবধানে হারানোর ম্যাচে গোল করে দ্রুততম হিসেবে 111 ম্যাচে করলেন 100টি গোল, ভাঙলেন অ্যালান শিয়ারারের 124 ম্যাচে শততম গোলের নজির। হালান্ডের গোলে এগিয়ে যায় সিটি, পরে ফোডেনের জোড়া গোল, রেইন্ডার্সের একটি এবং সান্ডারবার্ডসের আত্মঘাতী গোলে বড় লিড নেয় তারা। শেষ দিকে ফুলহ্যামের তীব্র আক্রমণে ম্যাচ জটিল হলেও গাভার্দিওলের গোল লাইন সেফ সিটিকে জয় এনে দেয়। টটেনহ্যাম নিউক্যাসল ম্যাচ শেষ হয় 2-2 ড্রয়ে। লা লিগায় আতলেতিকোকে 3-1 হারিয়ে শীর্ষস্থান মজবুত করে বার্সেলোনা। রিয়াল থেকে 4 পয়েন্টে এগিয়ে তারা। রাফিনহা, দানি অলমো ও ফেরান তোরেসের গোলে জয় আসে। জার্মান কাপে ডর্টমুন্ডকে 1-0 হারিয়ে চমকে ছিল লেভারকুসেন। ইব্রাহিম মাজার একমাত্র গোল করে প্রতিশোধ নেয় এবার। এক বছরেরও বেশি সময় ধরে আনোয়ার আলীর মামলা এতটুকু এগোয়নি। তার ট্রান্সফার মামলা নিয়ে অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন ফুটবলাররা নিজেই।
ফেডারেশনের অ্যাপিল কমিটির নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে তিনি জানান, দীর্ঘ বিলম্বে তার সম্মানহানি হচ্ছে। মাঝে ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি টানাপোড়েনে মামলাটি এগোয়নি। চেয়ারম্যান রাজেশ টন্ডন একাধিকবার শুনানির উদ্যোগ নিলেও কমিটির সদস্যের অভাবে তা ভেস্তে গিয়েছে। সদস্য অশোক ত্রিপাঠী সরে দাঁড়ানো এবং নতুন সদস্য না আসায় স্থগিত থাকে তা। 28 থেকে 29 নভেম্বর শুনানির দিন ধার্য হলেও গঠন হয়নি কোরাম। এর মধ্যেই চুক্তির মেয়াদ কমে আসছে আনোয়ারের, অথচ কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় তার পেশাগত ভবিষ্যৎ অনিশ্চিত। নোটিশে ফুটবলার সাফ দাবি করেছেন, অবিলম্বে শুনানি শুরু করে মামলার নিষ্পত্তি হোক। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।